তৌহিদ আফ্রিদিকে ধরিয়ে দেওয়ার পিছনে মিরাজ আফ্রিদির হাত রয়েছে। এই কাজ আমি করবো কেবা করে, আমার তো দুইটা হাতই নাই। এই কথাটি আপনারা বিশ্বাস করবেন না, কারণ মিরাজ আফ্রিদির দুইটি হাতই নেই। সেরকম ভাবে প্রত্যেকটি ঘটনাকে মাটি চাপা দেওয়ার জন্য আরো একটি নতুন ঘটনার উন্মোচন করা হয়। ফ্যাসিস্ট আমলেও এতটা নৃশংসভাবে ন্যাক্কারজনক হামলা ওর উপরে হয় নাই। ঘটনাটির শুরু 2025 সালের আগস্ট মাসের 29 তারিখ। আশঙ্কা এখনো কাটিয়ে উঠতে পারেনি, তারা একটা বৃহৎ পরিকল্পনার অংশ বলে আমি মনে করি। ভিপি নূর রাজপথে আন্দোলন করেছে বিদায় শেখ হাসিনার পতন ঘটেছে। তবে ভিপি নূরের দাবি তার প্রত্যেকটি আন্দোলনের সাথে বিএনপি তাদের সাথে সংযুক্ত ছিল। যদি বিএনপির মতো একটা সংগঠিত শক্তি না থাকতো, যখনই আমরা আন্দোলন করেছি সবসময় তাদের কোঅর্ডিনেশন হেল্প ছিল। দেশের পরিস্থিতি ক্রমাগতই জটিল হয়ে পড়ছে। নূরের উপর হামলা সহ সাম্প্রতিক কিছু ঘটনা স্পষ্ট দেশের স্থিতিশীল পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে, যার চাক্ষুষ প্রমাণ ভিপি নূর। নির্বাচনকে সামনে রেখে নানা রকম ষড়যন্ত্রের ডালপালা মেলতে শুরু করেছে। নুরুল হক নূরের উপরে পরিকল্পিতভাবে এরকম একটি ঘটনা ঘটানো হয়, যার পিছনে দায় করা হচ্ছে জাতীয় পার্টি এবং সেই সাথে মিশ্রিত রয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। জিএম কাদের এই কুলাঙ্গার শেখ হাসিনার দোষর আওয়ামী লীগকে নিয়ে মিছিল মিটিং করছে। আমরা হলাম দোষর আর তোমরা হইলা গিয়া ফেরেশতা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এটা হইলো বেটা, আপনারা আমাদেরকে বোকা মনে করেছেন। ভিপি নূরের নাকের মধ্যে আঘাতের উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে হতে পারে। নাকের যে সমস্যাটা হয়েছে সেটা মনে হয় না বাংলাদেশে সেটার সম্পূর্ণ সমাধান সম্ভব। এই সকল কর্মকাণ্ডের দায়ভার বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার ডক্টর ইউনূসকে নিতে হবে। আপনার একদম সম্পূর্ণ সুস্থ হওয়া পর্যন্ত এটা সরকারের দায়িত্ব। ভিপি নূরের যে পরিণতি হয়েছে, এই পরিণতি আপনার আমারও হতে পারে যদি আমরা এটা নিয়ম পরিবর্তন করতে না পারি। নূর ভাইয়ের যে পরিণত হয়েছে একই পরিণতি আমাদের জন্য অপেক্ষা করছে যদি আমরা নিয়ম পরিবর্তন না করতে পারি। ভিপি নুরুল হক নূর ভাই কিন্তু তৌহিদ আফ্রিদির সাথে ঘটে যাওয়া আমাদের সকল ঘটনাগুলোই জানেন। যাকে গ্রেফতার করেছে যে মাই টিভি, আমি দেখলাম যে সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিস্টদের ধরে নির্যাতন করেছে, এই জন্য তার বিরুদ্ধে সাইবারের মামলা হতে পারে, গ্রেফতার হতে পারে। আর অন্যান্য মামলাগুলো কেন হইল সেটা একটি প্রশ্নবিদ্ধ জায়গায় রেখেছেন এখন পর্যন্ত ভিপি নূর। তৌহিদ আফ্রিদি তারা আমাকে টাকা দিয়েছে, ধরনের অপপ্রচার এবং প্রোপাগান্ডা চালালো। রাজনীতিবিদরা যখন সত্য লুকোয় তখন জনগণের স্বপ্নগুলোই যেন কবর হয়ে যায়। রাজনীতি যদি ব্যবসা হয়ে যায় তাহলে জনগণ হয় তার পণ্য। মনে রাখবেন, ক্ষমতার লড়াইয়ে এক একজন রাজনীতিবিদ টিকে যায়, কিন্তু হাজারো নিরপরাধ মানুষ মরে যায়। রাজনীতি যখন কলুষিত হয় তখন ন্যায়ের কণ্ঠটাই সর্বপ্রথম রক্তাক্ত হয়। জনগণ যদি সতর্ক না হয় তবে ভোটের বক্সি হয়ে ওঠে তাদের মৃত্যুর পরেও না। রাজনীতি যদি পাপের বাজার হয় তবে জনগণ কেবল সেখানে রক্ত দিয়ে দাম চুকায়। ক্ষমতার মুখোশের আড়ালে লুকিয়ে থাকে বিশ্বাসঘাতকের আসল মুখ। প্রতারণার ভিত্তির উপর দাঁড়ানো রাজনীতি একদিন দেশকেই কবর দেয়। এই জনগণের নীরবতাই হচ্ছে দুর্নীতিবাজদের সবচেয়ে বড় জয়ের সনদ। মনে রাখবেন, আপনার ভোট বিক্রি মানে এই পুরো প্রজন্মকেই বিক্রি করে দেওয়া। ক্ষমতার খেলা সবচেয়ে ভয়ঙ্কর তখনই হয় যখন টার্গেট হয় একজন মানুষ। রাজনীতি কখনো একজন মানুষকে নায়ক বানায়, আবার সেই নায়ককে একদিন ভিলেন বানিয়ে শেষ করে দেয়। আর যাকে রাজনীতি শেষ করতে চায় তাকে সত্য থেকে দূরে সরিয়ে দেওয়া হয়। রাজনীতির কৌশল হলো একজন মানুষকে ধ্বংস করে হাজার হাজার মানুষকে ভয় দেখানো। আরো মনে রাখবেন, রাজনীতি কাউকে হত্যা করে গুলিতে নয়, তার ষড়যন্ত্রে। রাজনীতি প্রথমে স্বপ্নটাকে কেড়ে নেয়, তারপরে জীবন। একজন মানুষকে শেষ করা রাজনীতির কাছে কেবলই সেটি একটি কৌশল, আর মানবতার কাছে সেটা ট্র্যাজেডি। আর এই ভয়ঙ্কর রাজনীতি যাকে শত্রু ভাবে তার শেষ নিশ্চিত। ঠিক করছে, ক্ষমতায় না আসা পর্যন্ত বিয়ে করবে। এগুলা কি অনলাইনে যাইবো? অবশ্যই এটা অনলাইনে যাবে, আর এই কারণেই মানুষ একদিন লুকোনো সত্য জানতে পারবে।